কলকাতা নাইট রাইডার্স কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের সিএসকে মধ্যে আইপিএল 2025-এর 57তম ম্যাচটি একাধিক কারণে গুরুত্বপূর্ণ। কেকেআরের জন্য এই ম্যাচটি প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি। 11 ম্যাচে 5টি জয়, 5টি হার এবং 1টি পরিত্যক্ত ম্যাচ নিয়ে কেকেআর বর্তমানে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফে নিজেদের স্থান পাকা করতে হলে কেকেআরকে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে এবং কমপক্ষে 17 পয়েন্ট অর্জন করতে হবে। এই ম্যাচে হারলে তাদের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তাদের কাছে এই ম্যাচের তেমন কোনো তাৎপর্য নেই। তবে তারা অবশ্যই চাইবে একটি জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে এবং কেকেআরের প্লে অফের পথে বাধা সৃষ্টি করতে। ম্যাচের আগে অপারেশন সিঁদুরের প্রভাব নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কাশ্মীরে জঙ্গি হামলায় 26 জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের পোকে 9টি জঙ্গি ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে। এই পরিস্থিতিতে কেকেআর ও সিএসকের ম্যাচ স্থগিত করা হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ম্যাচ স্থগিতের কোনো ঘোষণা করেনি। তাই আপাতত ধরে নেওয়া হচ্ছে ম্যাচটি নির্ধারিত সময় মেনেই শুরু হবে। তবে ম্যাচ শুরুর সময় কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সারা দেশে বিকেল 4টা থেকে রাত সকাল 7:30 পর্যন্ত একটি মক ড্রিল বা জরুরি মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ায় যুদ্ধ বা হামলার মতো পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা অনুশীলন করানো হবে। বিকেল 4টা থেকে এই মহড়া শুরু হতে পারে এবং রাত 7:30-এ ব্ল্যাকআউট ড্রিল শুরু হবে। এই মহড়ার কারণে ম্যাচের সময়সূচিতে কিছু প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্লে অফে যাওয়ার জন্য কেকেআরকে তাদের বাকি সব ম্যাচ জিততেই হবে এবং 17 পয়েন্ট অর্জন করতে হবে। এটি সরাসরি প্লে অফ নিশ্চিত না করলেও অন্যান্য দলের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে কেকেআর শেষ 4-এ জায়গা করে নিতে পারে। একটি হার কেকেআরের প্লে অফের স্বপ্ন ভেঙে দিতে পারে।